সেশনের 4টি এল ক্লাসিকো এবং প্রত্যেকটাতেই রিয়াল মাদ্রিদের হার বার্সেলোনার কাছে, যার চতুর্থটি গতকাল বার্সেলোনার মাঠে হেরেছে রিয়াল মাদ্রিদ 4-3 গোলে। যেই হারার দরুন রিয়াল মাদ্রিদ আসলে লা লিগার যে টাইটেল রেস সেখান থেকে ছিটকে গেছে। বিশেষ করে রিয়াল মাদ্রিদ যখন চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যায় তখন থেকেই কার্লো আনচেলত্তিকে নিয়ে কিছুটা গুঞ্জন ওঠে। তারই দরুন আজকে সিবিএফ তাদের অফিসিয়াল পেজে তারা বলেছে যে তারা কার্লো আনচেলত্তিকে 2026 সাল পর্যন্ত তাদের হেড কোচ হিসেবে, ব্রাজিলের হেড কোচ হিসেবে নিযুক্ত করেছে। ব্রাজিল এই প্রথম ব্রাজিলের বাইরে কোনো কোচকে তাদের হেড কোচ হিসেবে নিয়োগ দিল। এদিকে রিয়াল মাদ্রিদের যে গুঞ্জন ছিল যে জাভি আলোনসো রিয়াল মাদ্রিদের কোচ হবে, সেই গুঞ্জনটাও আজকে সত্যি হয়েছে। জাভি আলোনসো রিয়াল মাদ্রিদের জন্য হেড কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন এবং 2026 সাল পর্যন্ত তিনি রিয়াল মাদ্রিদে কোচিংয়ের দায়িত্ব পালন করবেন। এর আগে জাভি আলোনসো লেভারকুসেনের কোচ ছিলেন, যেখানে 2023-24 সালে লেভারকুসেনকে তাদের লাইফের প্রথম বুন্দেসলিগা জিততে সাহায্য করেন এবং জার্মান কাপ জিততে সাহায্য করেন। এদিকে হ্যান্সি ফ্লিক, যার আসলে জাদুর কাঠির ছোঁয়ায় বার্সেলোনা আজ ডমিনেট করছে পুরা ইউরোপ। তাদের ট্রেবল জেতার কথা থাকলেও তারা হয়তো ভাগ্যের কারণে ট্রেবল জিততে পারে নাই, তবে সারা বছর দুর্দান্ত ম্যাচ খেলেছে। রিয়ালের সাথে 4টা ম্যাচেই তারা এল ক্লাসিকোতে জয় অর্জন করেছে এবং এই যে যার কারণে বার্সেলোনা এত উন্নতি, এত পারফর্ম ভালো করা, সেই হ্যান্সি ফ্লিককে বার্সেলোনা কর্তৃপক্ষ 2026 সাল পর্যন্ত নতুনভাবে কন্ট্রাক্ট রিনিউ করেছে এবং এই যে কোচ কার্লো আনচেলত্তির ব্রাজিলে যাওয়া, হ্যান্সি ফ্লিকের 2 বছরের কন্ট্রাক্ট রিনিউয়াল এবং জাভি আলোনসোর রিয়াল মাদ্রিদে আসা, কোনটা আপনাদের কাছে সবচেয়ে বেশি ফলপ্রসূ মনে হবে এবং কোন টিমটা বেশি উপকৃত হবে আপনারা কমেন্টে জানিয়ে দেন এবং কোন সাইনিংটা সবচেয়ে পারফেক্ট হয়েছে সেটা আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।